জাদু কাম করে নাই, তাই কলা জাদু দিয়ে ওরে বন্দি করছি। আমার 100 সার্কিটের জীবনের বিনিময়ে আমি ওরে বন্দি করছি। ও যেন কোনো মতেই মুক্ত না হয়। যদি ও আবার মুক্ত হয়ে যায় তাহলে ও সব শেষ করে দিব। জন্মের পর থেকে চুরি করেন এইটুকু বুঝেন না? ও যেমনে ব্যাগটারে সামলায় নিয়ে যাইতেছে, গ্যারান্টি এই ব্যাগের ভিতরে দামি কিছু একটা আছে। আবল তাবল কথা কইতাছস। স্পেনের লগে হারার পরে সুয়ের সামনে আর্জেন্টিনার সাপোর্টার গুলা পাগল হয়ে যাইতাছে। এই ব্যাগে বলে দামি কিছু থাকবো। যা, আর্জেন্টিনা কি করে? চুরি। আমগো দুজনের ভিতর আর্জেন্টিনার সাপোর্ট কে করে? আমি। তেলে চুরি করতে দেবো কে? আমি। তেলে যা। ওই কারা, তুই একা যাইস না, ধরা খেয়ে যাবি। কে ওস্তাদ? কারণ এই জায়গায় তোর সাপোর্ট দেওয়ার লেগে রেফারি নাই। আমার এই ফলো কর। আর্জেন্টিনা সাপোর্টার আমি বিশ্বাস করি না, ওকে স্বভাব ভালো না। ভাই, এই জায়গায় একমাত্র আপনার ইমানদার মনে যাচ্ছে, ব্যাগটা একটু আপনি রাখেন। গুখায় সব মাছেই নাম ওই খালি পাঙ্গাসের। মাত্র একটা কাছের বোতল, তাও খালি ধুমা ভরা। আমি তোরা আগে কইছিলাম যে কিচ্ছু পাবি না। এখন কোন আপনার কি চাই? এখন ভালো লাগতেছে না? সুরা সুরা না না, পাটপারি করে চলাই হলো আমার জীবনের অর্জন। তাই তো নতুন ধান্দা নিয়ে এসেছি, বাইক বেচার গর্জন। 100 টাকা করে দিবেন যারা, বাইক পাবেন তারা। মানবতার কথা বলেই আমার মতো অনেক মাদারবোট এই সমাজে সাধু সাজে। পাবলিককে ভোদাই বানিয়ে ধান্দা করার গর্জন। পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। তুগুলা আসছস, তোরা আমারটা চুষতে চুষতে তখন মুখ উদ্দা বেড়ে বাতিল করে লাইছস। এই টাকার 5% দেবো মানবতার কাজে, বাকি 95% দেবো আমাগো গাত্তায়। এমনি করেই তো আমাগো মতো ভন্ডরা জনগণের টাকা আত্তায়। সন্তারে চাকরি না দিলেও এখন ধৈর্য নিয়ে থানায় দিব ডান্ডা। ডান্ডা দিয়ে করবো তোরে ঠান্ডা। ঠান্ডা যদি তাকে বেজাকে লেগে যায় তাইলে ফাইটাও যাইতে পারে তোর 2 ডান্ডা। তাই কথা বাদ দিয়ে চুপচাপ থানায় চল। আর ধর শিষ্য যা দেখাইলা দৃশ্য, গুরুর থুয়ে তখনই পালাইলা যখন গুরু হয়ে গেল নিঃস্ব। ছুই দেও একটু ছুই। মানে মানে লাশের আশেপাশে যে জিনিসগুলো পাওয়া গেছে ওগুলা দাও, ওগুলো একটু ছুই। ও, আরে লাশের আশেপাশে তো কোনো জিনিসই পাওয়া যায় নাই। অনেক রহস্যজনক একটা মৃত্যু হয়েছে, এমনকি লাশের শরীরে একটা দাগ পর্যন্ত পাওয়া যায় নাই। দাগ থাকলে মনে হয় ভালো হইতো, তাই না? আসলে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো দাগই ভালো। স্যার, এনে কি সার্ফ এক্সেল এর চলতেছে? একটা পোলাপান ভাড়া কর, সবার মুখে স্লোগান থাকবো একটাই, দাবি আমাদের একটাই, সিসি ক্যামেরা মুক্ত বাংলাদেশ চাই। বাংলাদেশের কোন রিসর্ট বা হোটেলে সিসি ক্যামেরা থাকা যাবে না। রিসর্ট বা হোটেল কি, বাংলাদেশের কোনো জায়গায় কোনো সিসি ক্যামেরা থাকা যাবে না। যে সিসি ক্যামেরা লাগাবে তার ডাইরেক্ট মৃত্যুদণ্ড। এমপি হওয়ার পরে যদি এতটুকু না করতে পারি তাহলে জীবনে ভালো। বয়সেও একটা ডার আছে আমার কেটিতে, ধরা পড়ার পর যাতা লেগে গেছে বিচিতে। একটু খারাপ হয় নাই, খালি একাদশে নাম লেখাইছি। মাঠে খেলতে না নাই মা, ও বহু যুবক এখন পছন্দের খেলোয়াড় আমি। লসের বিটে খালি দল থেকে আমারে বাদ দিছে। কিছু কওয়া লাগবে না, আগে কর তোমার বয়স কত? 17। 17 বছরের লগে আমার অন্যরকম মহব্বত। 17 বছরের তরুণীরা থাকে আমার মস্তিষ্কে, ছোটে মনে জন। তবে তুমি তো একটু অসময় এসে বসো, এখন আমি একটু ব্যস্ত, আমার সময় নাই। তুমি আজকে রাত্রে পাশের বাগানে দেখা করবা, আপাতত যাও। ও বুঝছি, তুমি আগে আইছ, আই আমার লগে পালান তো খেলতেছ। রুটি তুমি পালাও, আমি তোমারে খুঁজি। রুটি আমি তোমারে পাইছি। তুমি কে? রুটি কই?
স্যার পাবি না তোর একটা অপরাধীও। না না, পানি বানাইতে মোরগ পোলাও লাগবো কে? ওই যে কাঞ্চনা, সবাই শেষ কর তাড়াতাড়ি মুত মুত মুত। স্যার এটা আমার নুনু, কোন নদী না যে সব সময় পানি থাকবো। দাঁড়ান, আগে আপনি কোন যে আপনি এগুলো কেন করতেছেন? আমি জাগরে মারছি, ওরা কেউ কি ভালো মানুষ? ওরা সবাই বড় বড় অপরাধী। এই সমাজ অগরে কোনো শাস্তি দিতে পারে না, তাই অগো শাস্তি দেওয়ার দায়িত্ব আমি নিই। আইন ওই দিন কই আসছিল যেদিন আমার 7 বছরের বাচ্চা মেয়েটা ধর্ষণ হয়েছিল। কিছুদিনের মধ্যে টাকা খেয়ে মিডিয়াও খবরটা রামাজামা দিয়ে দিছে। প্রশাসনের বড় বড় লোক টাকার কাছে বিক্রি হয়ে গেছিল। আমি আমার মায়ের হত্যার বিচার পাই নাই।